বিশ্বাস ভাঙার শব্দ। সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? শত্রুর আঘাত না, কষ্ট হয় তখন যখন যার হাত ধরে স্বপ্ন দেখেছিলেন সেই হাতটাই একদিন ছেড়ে দেয়। বিশ্বাসঘাতকতা হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে হয়। ছোট ছোট মিথ্যা, লুকানো সত্য, অর্ধেক ভালোবাসা, তারপর একদিন সব পরিষ্কার হয়ে যায় আর আপনার ভেতরে কিছু ভেঙে পড়ে। আপনি ভাবেন, আমি কি কম ভালোবাসলাম? আমি কি কম চেষ্টা করলাম? আমার দোষটা কোথায়? কিন্তু সত্যিটা হলো, সব বিশ্বাস ভাঙার পেছনে আপনার দোষ থাকে না। কখনো কখনো মানুষ আপনার ভালোবাসার যোগ্যই ছিল না। বিশ্বাসঘাতকতা আপনাকে দুভাবে বদলে দেয়। এক, আপনি পুরোপুরি ভেঙে পড়েন, অথবা আপনি আরো গভীর, আরো শক্ত হয়ে ওঠেন। প্রথম কয়েকদিন খুব কঠিন হয়, ঘুম আসে না, খাবার ভালো লাগে না, মনে হয় বুকের ভেতর কেউ পাথর রেখে গেছে। কিন্তু সময় অদ্ভুতভাবে আপনাকে শেখায় আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি প্রতারিত হয়েছেন কিন্তু আপনি ভেঙে পড়েননি বা আপনি ভেঙে যাননি। সবচেয়ে বড় ভুল কি জানেন? বিশ্বাসঘাতকতার পর নিজেকে দোষ দেওয়া। না, আপনি ভালোবেসেছেন, এটা আপনার দুর্বলতা না, এটা আপনার সৌন্দর্য। যে বিশ্বাস ভেঙেছে সে তার চরিত্র দেখিয়েছে, আর আপনি আপনার হৃদয়ের সত্যতা দেখিয়েছেন। এখন কি করবেন? নিজেকে সময় দিন, কাঁদতে ইচ্ছে হলে কাঁদুন, কিন্তু নিজের সম্মান হারাবেন না। কারণ যে মানুষ একবার বিশ্বাস ভেঙেছে সে আবারও ভাঙতে পারে। ভালোবাসা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া না, ভালোবাসা মানে দুজনের সমান দায়িত্ব। একদিন আপনি বুঝবেন এই কষ্টটাই আপনাকে পরিণত করেছে, এই ভাঙাটাই আপনাকে নতুন চোখ দিয়েছে। আপনি আর আগের মতো সরল থাকবেন না, কিন্তু আপনি আরো সচেতন হবেন। আর একদিন সঠিক মানুষ নিশ্চয়ই আসবে, যে আপনাকে প্রমাণ করবে সবাই এক না। বিশ্বাসঘাতকতা আপনাকে ছোট করে না, এটা শুধু দেখিয়ে দেয় আপনি কতটা গভীরভাবে ভালোবাসতে পারেন। কাউকে হারিয়ে নিজেকে হারাবেন না, কারণ আপনি নিজেই আপনার সবচাইতে বড় সম্পদ। যদি আপনি কখনো এমন কষ্টের মধ্য দিয়ে গিয়ে থাকেন, তাহলে নিজের জন্য আজ একটা কথা বলুন, আমি ভাঙিনি, আমি শিখেছি। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে লিখে জানান আপনার অন্তরের কথা।